আসসালামু আলাইকুম বন্ধুরা, কিভাবে আপনারা ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দেব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলতেছি, যদি আপনারা এরকম টেক রিলেটেড ভিডিও সবসময় পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, চলুন এবার মূল কাজে যাওয়া যাক। সেলফিন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে গুগল প্লে স্টোরে আসার পর সার্চ বারে আপনাকে লিখতে হবে সেলফিন লেখার পর আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পর দেখতে পাচ্ছেন আপনারা সেলফিন অ্যাপসটা 2 নম্বরে দেখাচ্ছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এটা ইনস্টল করে নিতে হবে। আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে নিচ্ছি সেক্ষেত্রে আমি ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসলে দেখতে পাচ্ছেন আপনারা মোবাইল নাম্বার এবং 6 ডিজিট পিন নাম্বার দিয়ে লগ ইন করতে বলতেছে। যেহেতু আমাদের এখনও অ্যাকাউন্ট খোলা হয়নি সেক্ষেত্রে আমাদেরকে রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, রেজিস্ট্রেশন ফর্ম বাংলাদেশ অ্যাবোর্ড। আপনি যদি বাংলাদেশের ভিতর থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চান তাহলে বাংলাদেশে ক্লিক করবেন এবং দেশের বাইরে থেকে করলে অ্যাবোর্ডে ক্লিক করবেন। যেহেতু আমি বাংলাদেশের ভিতর থেকে অ্যাকাউন্টে করতে চাচ্ছি সেক্ষেত্রে বাংলাদেশে ক্লিক করলাম। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে ইসলামী ব্যাংকে, আপনি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন। আর যদি ব্যাংক অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে করতে পারবেন। তো আমার যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট নেই আমি ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে করতেছি। ন্যাশনাল আইডিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা মোবাইল নাম্বার এবং 6 ডিজিট পিন চাচ্ছে এখানে। তো আপনার যে মোবাইল নাম্বার দিয়ে সেলফিন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনাকে এখানে বসিয়ে নিতে হবে। তো আমি নাম্বারটা বসিয়ে নিচ্ছি। নাম্বারটি বসানোর পর আপনাকে এখানে 6 ডিজিট একটা পিন দিতে হবে। পিনটা এখানে দেওয়ার পর আপনি এখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটা অপারেটর সিলেক্ট করতে হবে। যেহেতু আমার এয়ারটেল সিম সেক্ষেত্রে আমি এয়ারটেল সিলেক্ট করলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার, এখানে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে, আপনাকে ওটিপিটা এখানে বসাতে হবে। তো আপনি যদি এখানে অ্যালো বাটনে ক্লিক করেন তাহলে আপনার ওটিপিটা অটোমেটিক এখানে বসে যাবে। ওটিপিটা বসে যাওয়ার পর আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন আপলোড ইউর এনআইডি। এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোরই ছবি উঠাতে হবে। তো এখানে আপনি ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট সাইডের ছবি উঠানোর জন্য দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি ফন্ট, এখানে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন নিচে ক্যামেরার একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে ছবি উঠায় নেবেন। ছবি উঠায় নেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে এখানে টিক চিহ্ন একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা আপনাকে ক্রপ করে নিতে বলতেছে, আপনি ক্রপ করে নেবেন। ক্রপ না করে নিলে আপনার ছবিটা ভালো হবে না। ক্রপ করে নেওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন আরেকটা টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে ন্যাশনাল আইডি কার্ডের ব্যাক সাইডের ছবিটাও উঠিয়ে নিতে হবে। তো ন্যাশনাল আইডি কার্ডের ব্যাক সাইডের ছবি উঠানোর জন্য দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি ব্যাক, এখানে ক্লিক করবেন। এরপর আবার সেম ভাবে ক্যামেরার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাক সাইডের ছবিটাও উঠাই নেবেন। উঠায় নেওয়ার পর এখানে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন আবার এখানে ক্লিক করবেন। ব্যাক সাইডের ছবিটা ওঠার পর আবার এটা ক্রপ করে নিতে হবে। এরপর আবার উপরে টিক চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটোরই ছবি উঠানো হয়ে গেছে। এরপর নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম আপলোড, এখানে ক্লিক করতে হবে। কনফার্ম আপলোডে ক্লিক করার পর আমার এনআইডি কার্ডের সমস্ত ইনফরমেশন এখানে চলে এসেছে। এখানে শুধু আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেসটা বসিয়ে নিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেসটা বসিয়ে নিচ্ছি। প্রেজেন্ট অ্যাড্রেসটা বসিয়ে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন জেন্ডার মেল ফিমেল, এখানে মেল সিলেক্ট করা আছে। অকুপেশন আপনার পেশাটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনার পেশাটা আপনার অরিজিনালি যে পেশা আছে সেটাই সিলেক্ট করে দিবেন এবং আপনার এই পেশা অনুযায়ী আপনার যে ট্রানজ্যাকশন লিমিট সেটা আপনাকে দেওয়া হবে। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টেক ইউর পিকচার, এখানে আপনার ছবি তুলতে বলতেছে। এরপর নিচে দেখতে পাচ্ছেন ওপেন ক্যামেরা, আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো আগে বলে নিচ্ছি ছবি ওঠানোর সময় আপনাকে অবশ্যই চোখের পলক ফেলতে হবে। ছবি ওঠানোর পর দেখতে পাচ্ছেন কনফার্ম আপলোড, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন। কনফার্ম আপলোডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসলে দেখতে পাচ্ছেন প্রোফাইল, আপনার এখানে নেম, ইমেল অ্যাড্রেস এবং রেফারার মোবাইল নাম্বার দিতে বলতেছে। তো আমি এখানে আমার ফুল নামটা দিয়ে দিচ্ছি, এবার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এখানে যদি আপনার রেফারার মোবাইল নাম্বার থাকে তাহলে আপনি দিবেন, না হলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি এনরোল উইথ সেলফিন, স্টার্ট ইউর সেলফিন জার্নি নাও। এরপর নিচে দেখতে পাচ্ছেন লগইনে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করে নিচ্ছি। এরপরে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন একটা পপ আপ এসেছে, প্রতারক চক্র থেকে সাবধান, এটা আমাদের দরকার নেই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেলফিন অ্যাকাউন্টটা একদম রেডি। এখানে ব্যালেন্সে ক্লিক করলে দেখতে পাবেন ব্যালেন্স। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।